হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আগামীকাল আমাদের এখানে সৈয়দ মোকাররম বাড়ি সুন্নতি আল কাদরি হুজুর আসছিল, বয়ান করছে। সবাই একটু দেখে আর ভিডিওটা দেখে কিরকম লাগলো সবাই ভিডিওতে কমেন্টে এইভাবে কান্না করতে করতে জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা আনহা গড়ায় পড়ে ঘুমাই গেলেন, বেহুশ হয়ে গেলেন। ঘুম থেকে উঠে দেখে, চোখ খুলে পৃথিবীর আলো আবার দেখতে পাচ্ছেন। الصبح بدا من طلعته والليل دجى দরুদ পড়ো নবীর দরুদ ছাইড়ো না। মনে হবে না, মনে রাখবেন, অনেকে কষ্ট সহ্য করতে না পেরে নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়ে সুইসাইড করে, বিষ খেয়ে নিজেকে হত্যা করার চেষ্টা করে। জেনে রাখবেন, মনে রাখবেন, যে ব্যক্তি কষ্ট সহ্য করতে না পেরে আবেগে, রাগে, অভিমানে গলার মধ্যে ফাঁস লাগিয়ে দেয়, সেই ব্যক্তিও মরণ যখন কাছে চলে আসে, নিঃশ্বাস যখন বন্ধ হওয়া শুরু হয়, সেও কোনো না কোনো ভাবে আবার নতুন করে বাঁচার চেষ্টা ঠিকই করেছিল। যখন ফাঁস লেগে যায় তখন বিবেক খোলে, আওয়াজ দেন না। যখন বিষ কণ্ঠনালী দিয়ে নেমে যায় তখন বিবেক খুলে, তখন আর আবেগ কাজ করে না, আওয়াজ দেন। তখন অভিমান কাজ করে না, কিন্তু আফসোস, সেখান থেকে ব্যাক গিয়ার দিয়ে আবার নরমাল লাইফে আসার কোনো সুযোগ। সেজন্য গবেষণা করে দেখবেন, এই পৃথিবীতে যত রকমের মানুষ আছে, সবচাইতে সুইসাইড কম সংখ্যা পাওয়া যায় একমাত্র মুসলমানদের ভিতরে। সুবহানাল্লাহ। সংখ্যা প্রত্যেকটা জায়গায় আছে, কিন্তু কম হচ্ছে মুসলমানের। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি এখনো শুনি না, আরো জোরে বলেন। আমি অধমের মাইকের আওয়াজ, শব্দ যেখান পর্যন্ত যাচ্ছে, আসতে না পারলেও সমস্যা নাই। আমার এমনি মানুষ কম হলে বেশি খুশি লাগে। হ্যাঁ, আমার ব্যক্তিগত, আমি এতক্ষণ মনে মনে খুশি হইতেছি আর দোয়া করতেছি, আল্লাহ মানুষজন নয়, মানুষজন